ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত বলে জানাজানির পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে দুপক্ষকে এখনও বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে। ইরানও বলছে চুক্তিটি এখনও চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। আলোচনা চালিয়ে নিতে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়াতে একটি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। এমন তথ্য প্রকাশের পর মুখ খুলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধ নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানোর আগে দুপক্ষকে এখনও বেশ কিছু অমীমাংসিত বিষয় সমাধান করতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। প্রেসিডেন্ট ট্রাম্প কি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি? ভ্যান্সের জবাব, দুপক্ষ কখন চূড়ান্ত সমঝোতায় পৌঁছাবে অথবা আদৌ পৌঁছাতে পারবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা ঠিক হবে না। ভ্যান্স জানান, আলোচকরা এখনো কয়েকটি ভাষাগত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রশ্নটিও রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্র মনে করে ইরান সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও কথা বললেন ভ্যান্সের ভাষায়। বললেন, চুক্তির বিষয়ে আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টই নেবেন। হরমুজ প্রণালীতে টোল আদায় নিয়ে ইরানকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হওয়া সত্ত্বেও ওমানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। গণমাধ্যমে প্রকাশিত চুক্তির খসড়া অনুযায়ী হরমুজ প্রণালী উন্মুক্ত করে ৩০ দিনের মধ্যে মাইন অপসারণ করবে ইরান এবং বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় ও দেশটির উপর জারি থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। যদিও হোয়াইট হাউস ওই কথিত স্মারক খসড়াকে সম্পূর্ণ মনগড়া বলে উল্লেখ করেছে। ইরানও বলছে চুক্তিপত্র এখনো চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।